বিপদ আসলে বোঝা যায় কে ভালোবাসে আর কে ভালোবাসে। আমি সব সময় বলি খারাপ সময়কে আমি অলওয়েজ থ্যাঙ্কস দেই, কারণ খারাপ সময় না আসলে আমি আমার আশেপাশের বেঈমানগুলোকে চিনতে পারতাম না। তুমি দেখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে হচ্ছে নারীরা। এর কারণ কি জানো? বিশ্বাস করে খুব সহজে। তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেঈমানি করে, অনেক গাদ্দারি করে। এই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণওয়ালী নারী। আল্লাহ সে নারীকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয়। সুবহানাল্লাহ পড়লেন না? সবাই জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আমি বোনদেরকে বলবো, স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে। যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কোথায় চাকরি হয়ে গিয়েছে, রুটি ভাত খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গিয়েছে, সোজা যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিয়ে করবে। এখন যদি কোনো মেয়ে তুমি তোমার পছন্দ মতো না পাও, যে আমার খাপে মিলছে না, যেমনটা চাই তেমনটা আমি পাচ্ছি না, ঠাস করে বিয়ে করে ফেলবা না। বিয়েটা এটা 2 দিনের প্রেম নয় যে তুমি ব্রেকআপ করে ফেললে সমাধান হয়ে যাবে। নো, ইটস নট লাইক দ্যাট। ইটস অল অ্যাবাউট হোল লাইফ। এটা পুরো জীবনের ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। ভালোবাসেই তো এইটা। শূন্য অবস্থায় আমি তোমার পাশে আছি, যখন তোমার সব থাকবে তখন আমি তোমার পাশেই থাকবো। ঠিক কিনা বলেন যুবক ভাই? নবীজি কাঁদলেন, খাদিজাকে জড়িয়ে ধরে কান্না করলেন, বলছে স্বামী আজকে তো আমি নিঃস্ব হয়ে গিয়েছি, আজ আমার টাকা নাই পয়সা নাই, সামান্য একটা চাদর আপনার, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। নবীজি বললেন যখন তোমার সব ছিল তখনও ছিলাম আমি, আজ তোমার কিচ্ছু নাই, তোমার যেমন আমি আগে ছিলাম আজও আমি তোমার তেমনই আছি। শক্ত করে হাত ধরেছে খাদিজা। ভালোবাসেই তো এইটা। শূন্য অবস্থায় আমি তোমার পাশে আছি, যখন তোমার সব থাকবে তখন আমি তোমার পাশেই থাকবো। ঠিক কিনা বলেন যুবক ভাই? নবীজি কাঁদলেন, খাদিজাকে জড়িয়ে ধরে কান্না করলেন, বলছে স্বামী আজকে তো আমি নিঃস্ব হয়ে গিয়েছি, আজ আমার টাকা নাই পয়সা নাই, সামান্য একটা চাদর আপনার, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। নবীজি বললেন যখন তোমার সব ছিল তখনও ছিলাম আমি, আজ তোমার কিচ্ছু নাই, তোমার যেমন আমি আগে ছিলাম আজও আমি তোমার তেমনই আছি। শক্ত করে হাত ধরেছে খাদিজা। আল্লাহ যারা ভালোবাসে বেশি, আল্লাহ বান্দাকে পরীক্ষা করে বেশি। যার জীবনে যত বেশি কষ্ট আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কেউ যদি বলে তুমি কেমন আছো, ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এই যে বলবেন আমি ভালো আছি, আল্লাহ এতটা খুশি হয় বান্দার এই শুকরিয়ার কারণে যে আল্লাহ বান্দার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেয়। যখন দেখবেন জীবনে আপনি হোঁচট খেয়েছেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কেউ নেই আপনাকে সাহায্য করার, সেজদায় পড়ে কান্নাকাটি করছেন, দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির, আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন, আল্লাহ সত্যি আছেন। যে তোমারে ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য, আর যে ভালোই বাসে না সে খালি কারণ খুঁজবে হারিয়ে যাওয়ার জন্য। যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে, তার সম্মানে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার সতীত্বে আঘাত করেছে, তার সঙ্গে বেঈমানি করেছে, গাদ্দারিও করেছে, এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। যেই মেয়ে কৃতজ্ঞ হতে পারে না, যেই মেয়ে শুকরগুজার হতে পারে না, যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল হতে পারে না, যেই মেয়ে স্বামীর জন্য শুকরিয়া আদায় করতে পারে না, সেই মেয়ে কোনো সংসারেই কখনো সুখী হতে পারে না।